এই মাসের রেজাল্টটা আমাদের খুবই ভালো, যার কারণে গ্যাদারিংও ভালো। আমার খুব ভালো লাগছে যে আজকে সবাই একসাথে আমার যারা এখানে সেবা নিছে, টেস্ট টিউব বেবির পদ্ধতির সেবা নিছে যারা, তারা বেশিরভাগ রুগীরাই সাকসেসফুল। আজকে এই আমরা যে রুগীর হার্টবিট যেটা আমরা দেখি, বিটা ইসিজি লেভেল যখন প্রেগনেন্সি টেস্ট পজিটিভ মানে বিটা ইসিজি লেভেল মোর দেন 5 যখন আসে, তখন আমরা এটা ধরে নিই প্রেগনেন্সি পজিটিভ। তো প্রেগনেন্সি পজিটিভ আর 14 দিন পরে আমরা বাচ্চার হার্টবিট দেখি, যে বাচ্চা হার্টবিট আসলো কিনা, কয়টা বাচ্চা আসলো, বাচ্চার অবস্থা কি অবস্থা আছে, এগুলো আমরা দেখি। তো আজকে আমাদের এই ডেট ছিল অনুযায়ী আমাদের টোটাল গত বেচে আমরা 15 জন রুগীর মধ্যে আমরা ট্রান্সফার করি। 15 জনের মধ্যে 12 জনের পজিটিভ আসে, এর মধ্যে একজনের লো লেভেল আসে, যার কারণে পরবর্তীতে লেভেল কমে যায়। বাকি 11 জনের পজিটিভ লেভেল ছিল, ভালো হাই লেভেলের ছিল। 11 জনের মধ্যে একজন সিলেটের রুগী, উনি ডাক্তার, উনি হার্টবিট দেখবে সিলেটে বিকাল সন্ধ্যা 6টায়। আমরা রেজাল্ট পাবো হয়তো 1 ঘন্টাখানেক পরেই। বাকিদের হার্টবিট আমরা এখানেই আমি দেখি। আজকে দেখার পরে 2 জনের হার্টবিট, এই 10 জনের মধ্যে 2 জনের হার্টবিট একটু কনফিউজিং, এখনো ভালোভাবে অ্যাপিয়ার করে নাই। বাকি 8 জনের হার্টবিট আসছে, এর মধ্যে 2 জনের টুইন প্রেগনেন্সি, অর্থাৎ 2টা বাচ্চা আসছে 2 জন রুগী, আর বাকিদের সিঙ্গেল প্রেগনেন্সি, সবাই ভালো আছে। এখন বিষয়টা হলো টেস্ট টিউব পদ্ধতি। এটা অনেকেই মনে করে যে টেস্ট টিউব মানে কি বা কি বিষয়, এখানে ধর্মের কোনো বিষয়, সাংঘর্ষিক কোনো বিষয় আছে কিনা, অনেকেই এটা ভাবে। কিন্তু অনেকেই জানে না যে বিষয়টা এরকম না জেনে অনেক সমালোচনা করে, অনেক আলোচনা করে, অনেকে মনে করে সর্বনা টেস্ট টিউব আমি করে গেলেও গিয়ে বাড়িতে বলতে পারে না। সামাজিক অবস্থাটা আমাদের এইরকম। আমার সাথে যে কাজ করে আমাদের এমব্রায়োলজিস্ট, ওনার একটা সুবিধা হয়েছে, ওনাকে আমরা আজকে পাইছি সাথে। উনি আজকে মানে আমাদের সাথে কাজ করে। আপনারা জানেন যে আপনাদের এমব্রায়োলজির কাজটা উনি করছে, উনি আজকেও আছে, কালকেও আছে, পরশুদিন চলে যাবেন। আমি ভাবলাম যে আপনাদের সাথে পরিচয় হয়ে যাক, যে এখানে যৌথ কাজ, গাইনোকোলজিস্ট এমব্রায়োলজিস্ট 2 জনের যৌথ প্রযোজনার কাজটা হয়। আমি একা গাইনোকোলজিস্টও কাজটা করতে পারবো না, উনি একা এমব্রায়োলজিস্টও কাজটা করতে পারবেন। আমরা যৌথভাবে কাজটা করি। একজনের সাথে একজনের যদি যৌথ বেটে বলে যদি না মিলে, সন্তান হবে না। তো বেটে বলে মিলানোর লোকজনের আমরা, আর উপরে একজন আছে বসা, উনার ইশারায় সব কিছু হয়। আমরা শুধু উপলক্ষ মাত্র আমরা কাজগুলো করি। আর দেখেন অনেকেরই ভালো বিটা ইসিজি লেভেল আসছে, কিন্তু হার্টবিট আসে না। আবার অনেকে দেখা যায় কম বিটা ইসিজি আসছে, 2টা বাচ্চা চলে আসছে। এখানে রুগী আছে কম বিটা ইসিজি, কিন্তু তার বাচ্চা 2টা চলে আসছে। এটা কখন কার যে কখন কি হবে, এটা সৃষ্টিকর্তা ছাড়া কেউ জানে না। অতএব আমি আজকে আমার দীপশিকা পরিবারের প্রত্যেকটা স্টাফ, প্রত্যেকটা এখানে যারা কাজ করে একবারে লোয়ার লেভেল থেকে হাই লেভেলে যারা সবাই আনন্দিত আজকে। এবং সবাই আমাকে সকালে ধরছে যে স্যার আজকে অনুষ্ঠান করতে হবে, আমাদের এই ব্যাচের সাকসেস ভালো, আমরা গত বছর করতে পারি নাই দেশের প্রেক্ষাপটের কারণে, এই বছর আমরা করবো। তো আমি বলছি না, করতেও আপত্তি নেই। তো আজকে আমরা সবাই খুশি, আমি আশা করি আপনারাও খুশি, আপনারাও সুন্দর সন্তান নিয়ে ঘরে ফিরবেন, এই আশা ব্যক্ত করি। আর আপনাদের উদ্দেশ্যে আমার এই এমব্রায়োলজিস্ট 2টা কথা বলবে। উনি বাঙালি মানুষ, বলতে কোনো অসুবিধা নেই, আপনারা বাংলা ভালো বুঝবেন। উনি আপনাদের উদ্দেশ্যে 2টা কথা বলবেন। তো ওনাদের অনেক অনেক শুভেচ্ছা যারা এখানে এসেছেন। তো হোপফুলি আরও ভালো চিকিৎসা আপনারা পাচ্ছেন, আরও পাবেন। আর স্যার যেভাবে কাজ করছেন তার তো সবাই আমরা দেখতেই পাচ্ছেন। তো এরকমভাবে এত ট্রান্সপারেন্সি রেখে চিকিৎসা হয়তো অনেক জায়গাতেই খুব কমভাবে হয়। তো স্যারের থেকে অনেক কিছু আমরা শিখছি। আর স্যার যেভাবে কাজ করছেন আপনাদের জন্য অনেক রাত জেগে এত পরিশ্রম এই বয়সে আপনাদের জন্য করছেন। তো আমি খুব কম ডাক্তারকে দেখেছি ইন্ডিয়া, আউট অফ ইন্ডিয়া, বিভিন্ন দেশে এরকম ভালো ডক্টর, এত ভালো পরিষেবা খুব কম জায়গাতেই আছে। তাই আমি রিয়েলি হ্যাপি ফর স্যার, ফর দীপশিকা পরিবার। আমি আশা করবো আরও ভালো রেজাল্ট যাতে পরবর্তী দিনে আসে, আগামী দিনে আসে। তো থ্যাংক ইউ সো মাচ। আর আমাদের যারা পজিটিভ এসে হার্টবিট আছে তাদের জন্য অনেক অনেক শুভকামনা। ধন্যবাদ।